তৈরি করা হয়েছে বিপিএল 2025-এর জন্য ক্রিকেটারদের মূল্য তালিকা। প্রায় কোটি টাকার কাছাকাছি দাম পাবেন মুশফিক, রিয়াদরা। এছাড়া মিরাজ, সাইফুদ্দিনদের জন্য দলগুলোকে গুনতে হবে কয়েক লক্ষ টাকা। এরই মধ্যে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে, যেখানে দাম নির্ধারণ করা হচ্ছে 6টি গ্রুপের ভিত্তিতে। সব মিলিয়ে কোন ক্রিকেটার কত টাকা পারিশ্রমিক পাবেন এবারে বিপিএল থেকে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই প্রতিবেদনে। শঙ্কা ও অনিশ্চয়তাকে পেছনে ফেলে আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। যদিও এখনও কয়েকটা অভ্যন্তরীণ সমস্যা মেটাতে পারেনি বিসিবি, জানিয়ে দুদিন আগেও বৈঠক হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। তবে আপাতত বিষয়টি বড় আকারে আমলে না নিয়ে ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক করার দিকটি গুরুত্বের সাথে দেখছে বিপিএল গভর্নিং কমিটি। জানা গেছে এবার টুর্নামেন্টে কমতে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক। গত সেপ্টেম্বর থেকে শোনা যাচ্ছিল বিপিএলে কম দামে খেলতে রাজি ক্রিকেটাররা। এর আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এই নিয়ে একটি আলোচনা সভা করেন শীর্ষ ক্রিকেটাররা, যেখানে তামিমের নেতৃত্বে মুশফিক, রিয়াদ, মুস্তাফিজ ও শরীফুলদের মতো ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। সেখানে বিপিএল যথাসময়ে আয়োজন করার বিনিময়ে নিজেদের পারিশ্রমিক কমানোর ইচ্ছা পোষণ করেন তারা। এবার সেই কথাই রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একাধিক তথ্যের ভিত্তিতে জানা গেছে আগের মতো 6 ক্যাটাগরিতে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হলেও কমানো হতে পারে ক্রিকেটারদের ভিত্তিমূল্য। আইপিএল বা পিএসএল এর মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে ক্রিকেটারদের নিয়ে দাম দর হয় না। এখানে নির্দিষ্ট একটি মূল্য বিসিবি থেকে আগে থেকে ফিক্সড করে দেয়া হয়, যার ব্যতিক্রম হবে না এবারও। তবে নিলামের আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো নির্ধারিত কয়েকজন ক্রিকেটার নিতে পারবে। এরপর বাকি ক্রিকেটারদের প্লেয়ার ড্রাফট থেকে নিতে হবে। আসন্ন বিপিএলে এ, বি, সি, ডি, ই, এফ এই 6টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের প্রথমে ভাগ করা হবে। সেখান থেকেই পছন্দ অনুযায়ী দলগুলো প্লেয়ার সাইন করাতে পারবে। কয়েকটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে টুর্নামেন্টে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এবারের ভিত্তিমূল্য হবে 60 লক্ষ টাকা, যেখানে প্রতিবারই দেখা যায় দেশের সিনিয়র ক্রিকেটাররা থাকেন। অর্থাৎ তামিম, মুশফিক, রিয়াদদের ভিত্তিমূল্য হবে 60 লক্ষ টাকা। গতবার তাদের মূল্য ছিল 80 লাখ টাকা। এরপর বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের কিনতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খরচ করতে হবে 40 লক্ষ টাকা। যেই গ্রুপে গতবার ছিলেন আফিফ, ইবাদত ও ইমরুল কায়েসরা, এবং তাদের দাম ছিল 50 লক্ষ টাকা। তবে এবার পারিশ্রমিক কমানোর সাথে সাথে সেই তালিকায় নামগুলোও পরিবর্তন হবে। সি ক্যাটাগরির ক্রিকেটারদের দাম ছিল গত আসরে 30 লাখ, সেটাকে এবার নামিয়ে 25 লাখ টাকা করা হতে পারে। গতবারের নিলামে এই তালিকায় উল্লেখযোগ্য নাম ছিল মোহাম্মদ সাইফুদ্দিন, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাইম শেখ, শামীম পাটোয়ারি, তাইজুল ইসলামদের মতো ক্রিকেটাররা। এছাড়া ডি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক 5 লাখ কমিয়ে করা হতে পারে 20 লক্ষ টাকা। ই ক্যাটাগরিতে থাকা ব্যাটার ও বলারদের দাম নির্ধারণ করা হয়েছে 15 লাখ। আর সবশেষ এফ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য 10 লাখ টাকা। যদিও এর মধ্যে আবার জি ক্যাটাগরির ভিত্তিতে প্রথম বিভাগের কয়েকজন ক্রিকেটার রাখা হয়, যাদের মূল্য 5 লক্ষ টাকা।